কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। কি এত বেলা হতে চলল, কিন্তু গোপাল তো এখনো রাজসভায় এলো না। এটা মহারাজ গোপালের রোজকার একটা নাটক হয়ে গেছে। আপনি মিষ্টিভাষী, সেই জন্যে গোপাল এত বেড়ে গেছে। না না না, এবার আমি কিন্তু কড়া ভাষাতেই কথা বলবো। আচ্ছা করে ধরে এনে ধোলাই দিলে গোপালের সব বেয়াদপি একেবারে ঘুচে যাবে। তখন আর দেরি করার কথা ভাববেও না। এটা কিন্তু মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তাহলে সেনাপতি, তুমি আর কয়েকজন প্রহরী এক্ষুনি গোপালের বাড়িতে যাও আর গোপালকে ডেকে নিয়ে এসো। আর আসতে না চাইলে একেবারে তুলে নিয়ে এসো। ঠিক আছে মহারাজ, আমি এই যাব আর এই আসবো। অনেক তো বেলা হলো নাকি? তুমি এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? এই কি গো, ঘুম থেকে ওঠো না গো, রাত সভায় যাবে না? এ কি, আপনারা এখানে? হ্যাঁ, আমরা। মহারাজের আদেশ, গোপালকে রাজসভায় নিয়ে যেতে হবে। ও তো এখনো ঘুমোচ্ছে। ওসব ঘুম টুম আমরা বুঝি না। গোপাল যদি নিজে পায়ে হেঁটে না যেতে চায়, তাহলে আমরা গোপালকে একেবারে তুলে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখুন কি করতে পারেন। এই যে গোপাল, গোপাল ওঠো। ও গোপাল, কি হলো? কথা কানে যাচ্ছে না নাকি? ও গোপাল, উঠবে না না তুলে নিয়ে যাব? প্রহরী, গোপাল মনে হচ্ছে এভাবে কথা শুনবে না। ওকে ওকে চ্যাংদোলা করে রাজসভায় নিয়ে চলো। যথা আজ্ঞা সেনাপতি মশাই। ওরে বাপরে বাপ, ওরে বাবা রে, ও রে বাবা রে, ও সেনাপতি মশাই, আপনি একটু সাহায্য করুন। বাড়িতে সকালে কি খেয়েছো? সাবু নাকি? দেখো দেখো, এইভাবে তুলতে হবে। কবজি পেশি সব এবার মনে হচ্ছে ঘুরে বেরিয়ে আসবে। আমি বলি কি, আমি বরং আর একজনকে ডেকে আনি। হ্যাঁ, তাই করো তাই করো। চারজনে চারটে হাত পা ধরে নিয়ে যাব। আমি কোথায়? কোথায় আবার? তুমি রাজসভায়। আমি তো বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমাকে রাজসভায় কে নিয়ে এলো? কে আবার? সেনাপতি আর প্রহরীটা ধরে এনেছে। নিন মহারাজ, মক্কেল যখন এসে গেছে তখন ওর আক্কেল দাঁত একেবারে ভেঙে দিন। শোনো গোপাল, আমি কিন্তু তোমার উপর ভীষণ রকম অসন্তুষ্ট। তুমি দিনের পর দিন রাজসভায় দেরি করে আসো, আর সেই জন্য প্রত্যেক রাজসভাসদ অখুশি। আজ কিন্তু তোমাকে এর জবাব দিতেই হবে। আর বলবেন না মহারাজ, বেশ কিছুদিন হলো আমার শুধু নিমন্ত্রণ আর নিমন্ত্রণ। নিমন্ত্রণ রক্ষা করতে করতে আমি মনে হচ্ছে আবার পাগল হয়ে যাব। আর আপনি তো জানেন মহারাজ, আমি কিরকম ভোজন রসিক। কি অম্বল! না 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 না, ভোজনের সাথে তোমার রাজসভায় দেরি করে আসার কি সম্পর্ক? সন্ধেবেলা ভোজন শুরু করেছি, মাঝরাত অব্দি চললো। আর এই ভোজন করতে গিয়েই তো ওজন বেড়ে গেল মহারাজ। তারপর কি বলবো, বাড়িতে ফিরে ওই যে ঘুমালাম, আর ঘুম ভাঙিনি মহারাজ। ঠিক কথা, খাবারগুলো হজম হতে সময় লাগবে তো। আর মহারাজ, যত নিমন্ত্রণ শুধু এই মাসে, 30 দিনের মধ্যে 22টা নিমন্ত্রণ। উপহার দিতে দিতেই তো ট্যাঙ্ক পুরো ফাঁকা হয়ে গেল। তাহলে কি দরকার? হ্যাঁ, কি দরকার রোজ রোজ ভোজ খেতে যাওয়ার? ওই যে খাবারের কথাটা শুনলে যে আমি আর নিজেকে সামলাতে পারি না মহারাজ। কি অম্বল, মনটা বড্ড দুর্বল হয়ে যায়। ঠিক আছে,
আজকে না হয় তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু এর পরের দিন থেকে যদি রাজসভায় আসতে দেরি হয় তাহলে কিন্তু আমি আর ছেড়ে কথা বলবো না। কি চড়া রোদ পড়েছে, বাপরে বাপ, টাকটা ফেটে যাওয়ার জোগাড়। গিন্নি, এক ঘটি জল দাও দেখি, গলাটা যে শুকিয়ে গেল। আনছি। এই নাও, ধরো ধরো। গোপাল দাদা, আজকে পুটির জন্মদিন, তাই তুমি আর দিদি রাত্রিবেলা আমাদের বাড়ি আসবে। একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। আবার আবার নিমন্ত্রণ? কি হলো গোপাল দাদা, নাতনির জন্মদিনে আসবে না? না না, আসবো আসবো আসবো। আমার যতদিন এই ভুঁড়ি আছে ততদিন ভুঁড়ি ভোজনে কোনো না নেই। আসবো আসবো। ঠিক আছে, দিদিকেও নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আসবো আসবো। খাও খাও গোপাল দাদা, আরাম করে খাও। হ্যাঁ হ্যাঁ, তা তো খাবোই, তা তো কি অমল। দাও দাও দাও, একটু হাড় দেখে মাংস দাও দেখি। ওটা ওটা ওটা। আহা, একটু রোয়ে শোয়ে খাও, রোয়ে শোয়ে। শান্তিতে খেতে দাও না, বাড়িতে তো এরকম রান্না করতে পারো না, এখানে ভোজ বাড়িতে বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, আমি তো ভালো রান্না করতে পারি না, আমি খারাপ। ও দিদি, আজকের শুভ দিনে এরকম রাগারাগি করো না। ও গোপাল দাদু, আমি আর কয়েকটা লুচি দিই তোমায়? আরে অত কষ্ট করে লুচি দেওয়ার কি আছে পুঁটি, ঝুড়িটাই রেখে যা না। থাক থাক। পুঁটি, কি সুন্দর রান্না হয়েছে রে, কি বলবো। তোর জন্মদিন যেন এরকম বছর বছর হয়। ও, আজকের খাওয়াটাও বেশ জমিয়া হয়েছে। এরকম খাবার তো আর রোজ রোজ জোটে না গো। হ্যাঁ হ্যাঁ, রোজ রোজ নেমন্তন্ন আর রোজ রোজ টাকা খরচ। যে কটা টাকা রাজসভা থেকে বেতন পাও সবই সবই উপহার দিতে দিতে শেষ হয়ে গেল। হ্যাঁ, ঠিকই বলেছ, সংসার চালাবো না উপহার দেবো, বুঝতে পারছি না। তোমাকে কিছুই বুঝতে হবে না, কিছুই বুঝতে হবে না। আমার ওপর সংসারের দায়িত্ব দিয়ে তুমি তো বাবুর মতো গায়ে হাওয়া লাগাচ্ছ। কি বিজ্ঞানী রাতের বেলা গাছ নিয়ে কোথায় যাচ্ছে? এই শোনো, তুমি বাড়িতে চলে যাও। হ্যাঁ, আমি একটু বিজ্ঞানীর সাথে আলোচনা করে আসছি। ঠিক আছে। কি গো বিজ্ঞানী, রাতের বেলা গাছপালা নিয়ে কি করছো? এই এই একটা গুলি নিয়ে গবেষণা করছি গো গোপাল। হ্যাঁ, সে কি গুলি? গুলি করে কাকে মারবে গো? আরে এগুলো সেগুলি নয় গো গোপাল, এ হলো হজমি গুলি। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? বাবা বাবা বাবা, তাহলে বানাও গুলি, বানাও বানাও। আমার এই মাসে যা ভোজ বাড়িতে খ্যাটন চলছে, তাতে মনে হচ্ছে তোমার বানানো গুলি খেয়েই খাবার হজম করতে হবে গো। ঠিক আছে ঠিক আছে, খাও খাও, আমার কালকের মধ্যেই গবেষণা শেষ হবে। তারপর তুমি প্রয়োজন হলে চলে এসো, গুলি খেয়ে খাবারের গোলা হজম করবে। কি গোপাল, তুমি রাজসভায় এত তাড়াতাড়ি? মহারাজ, আজকে আমি রাজসভা শুরু হওয়ার 2 ঘন্টা আগেই চলে এসেছি, কারণ আমি দেখলাম যে আমি রোজ রোজ দেরি করে আসি, সেই জন্য রাজসভায় সবার কাছে কথা শুনতে হয়। তাই আজকে একটু তাড়াতাড়ি এসে অন্য দিনের সাথে একটা সমতা করে নিলাম। বেশ বেশ বেশ, ভালো করেছো, খুব ভালো করেছো। ওরে বাবা রে বাবা, আজকে তো দেখছি পশ্চিমে সূর্যোদয় হয়েছে। গোপাল আমাদের আগে আগে এসেছে। তা যা বলেছো পণ্ডিত। তা গোপাল, আজ তোমার কোথাও নিমন্ত্রণ নেই? না মহারাজ, আপাতত আমার তেমন কোনো নিমন্ত্রণ নেই। বাবা, তাহলে রক্ষে। রক্ষে আর কোথায় মহারাজ, কখন কিভাবে নিমন্ত্রণ চলে আসে কে বলতে পারে বলুন?
এবার মনে হচ্ছে ভোজ খেতে খেতে ভুঁড়ি ফেটে মরিয়ে যাব। আরে বাস, এই কথাটা তো আমার মাথাতেই আসেনি। হ্যাঁ, খেয়ে মরা। একটা পেট মোটাকে খাইয়েই মারতে হবে। বেশ বলেছ গোপাল। ভোজ বাড়িতে খাওয়ার মজাই আলাদা, অনেকে মিলে একসাথে বসে খাওয়া। ভালো ভালো হরেক রকম খাবার। কতদিন ভোজ বাড়ি খাইনি, কবে যে আমি কোনো ভোজ বাড়ি খাবো। খাবেন মহারাজ, এবার খাবেন আমার বাড়ি, আগামী পরশু। হ্যাঁ, সে কি অনুষ্ঠান? রজত জয়ন্তী। রজত জয়ন্তী? কোন উৎসবের রজত জয়ন্তী মন্ত্রী মশাই? আমার বিয়ের আজ থেকে 25 বছর আগে আমার বিয়ে হয়েছিল, আর আগামী পরশু সেই তিথি পড়ছে। তাই আমি আপনাদের সবাইকে ঢালাও খাওয়াবো। গোপাল, তোমাকে কিন্তু আসতেই হবে। তোমার জন্য যত ইচ্ছে তত খাবারের বন্দোবস্ত হবে, যত চাইবে তত খাওয়াবো। বাহ বাহ বাবা, তাহলে আর তো কোনো কথাই নেই। আমি আজ থেকেই আপনার বাড়িতে ভোজ খাওয়ার প্রস্তুতি শুরু করে দিচ্ছি। গোপাল, শুরু করে দাও, এই সুযোগ বারবার আসবে না। খাওয়ার সুযোগ যখন যেখানেই আসুক না কেন, আমি সব সময় সুযোগের সদ্ব্যবহার করে থাকি। এই হচ্ছে মহা সমস্যা। মায়ের যখন তখন বায়না, কি না নারকল পেড়ে নিয়ে আয়, নারকল দিয়ে ছোলার ডাল বানাবো। তো ধর যত সব। এই তো পেয়েছি, যাই এই গাছের চড়চড় করে উঠে পড়ি। এই জায়গাটা আলোচনা করার জন্য একদম মোক্ষম জায়গা। হ্যাঁ মন্ত্রী মশাই, এটা একদম ঠিক কথা বলেছেন। চারিদিকে কোনো লোকজন নেই, আপনার মনের ভিতরে লুকিয়ে থাকা গোপন কথাটা টুকুস করে বলে ফেলুন তো। শোন, আমি পরশুদিন আমার বাড়িতে একটা ভোজের আয়োজন করছি। ওমা, তাই নাকি? তাহলে তো খেতে যাবই। হ্যাঁ, কতদিন ওই ভোজবাড়ি খাইনি। এখন একটা বিয়ের মরশুম চলছে, আপনিও কি? বেশি পাকা পাকা কথা বলিস না, আমি যেটা বলছি সেটা শোন। ঠিকঠাক কাজ করতে পারলে আমার পথের কাঁটা গোপাল একেবারে সরে যাবে। কিভাবে মন্ত্রী মশাই? কি ওরা গোপাল দাদুকে নিয়ে কি কথা বলছে, একবার শুনতে হচ্ছে তো। শোন, আমি বাড়িতে যে ভোজের আয়োজন করছি তাতে ঢালাও খাবারের বন্দোবস্ত থাকবে। একদম জব্বর পরিকল্পনা করেছেন মন্ত্রী মশাই। শোন, আগামী পরশু আমার বাড়িতে ভোজটা হচ্ছে, তোদের দুজনকেই কিন্তু সকাল সকাল চলে আসতে হবে। এই নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রী মশাই। আমরা সময়ের ব্যাপারে নিজেদের থেকেও বেশি সচেতন। ঠিক আছে, তাহলে আজ চলি, পরশু দেখা হবে। না, নারকলগুলো বাড়িতে রেখে আমাকে এক্ষুনি গোপাল দাদুর সাথে দেখা করতে হবে। হ্যাঁ গো, তুমি এরকম দিনে দুপুরে লাফাচ্ছ কেন? এই ওসব তুমি বুঝবে না গিন্নি। আমাকে এখন লাফালাফি, দৌড়ঝাঁপ এসব করতে হবে। পরশুদিন আবার মন্ত্রী মশাইয়ের বিবাহ বার্ষিকী, রজত জয়ন্তী, জমাটে খাওয়া দাওয়া আছে বুঝলে। বাহ, আবার নেমন্তন্ন। আবার নেমন্তন্ন। শুধু খেয়ে যাও, খেয়ে যাও, ভালো মন্দ খেয়ে যাও। একটা কথা আছে না গিন্নি, ওই যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। আর আমাদের মন্ত্রী মশাই তোমার একেবারে যাওয়ার সেই ব্যবস্থাই করছে। আমি একটু আগে শুনে এলাম। কি ব্যবস্থা রে গুলটে? এই তো একটু আগে আমি নারকল গাছে নারকল পাড়তে উঠেছিলাম, তখন সর্বনাশ! এই দেখেছো, এই মন্ত্রী মশাই আমার কত বড় সর্বনাশ করতে চেয়েছিল। আমাকে খাইয়ে মারার মতলব? ঠিক আছে মন্ত্রী মশাই,
আমিও দেখে নেব আপনি আমাকে কত খাওয়াতে পারেন। গিন্নি আমি চললাম। কি বিজ্ঞানী, দুপুরবেলা তুমি কি গবেষণা করছো? হ্যাঁ, এটাই তো আমার জীবন। ওই হজমের গুলিটা বানানোর পর একটা নতুন কাজ ধরেছি। তা শোনো বিজ্ঞানী, তোমার এই হজমের গুলি আমাকে দিতে হবে এবং অনেক বেশি শক্তিশালী গুলি চাই। হ্যাঁ, শক্তিশালী হজমি গুলি? কত শক্তিশালী? এই ধরো 5 বালতি মাংস আর 10 বালতি মিষ্টি আর মোটামুটি 500 লুচি 10 হাঁড়ি ভাত একটা গুলিতে হজম হয়ে যাবে। কারণ আমি গোপন সূত্র থেকে জানতে পেরেছি আগামী পরশু মন্ত্রী মশাই আমাকে বেশি খাইয়ে মারার জন্য একটা ভোজের বন্দোবস্ত করেছে। তার মানে বলতে চাইছো ওনার বিবাহ বার্ষিকীটা একটা অজুহাত? হ্যাঁ, তাই তুমি বানিয়ে ফেলো ওই শক্তিশালী গুলি। আমি হজমি গুলি দিয়ে মন্ত্রীর খাবারের গোলা সামাল দেব। ঠিক আছে গোপাল, আমি আজ রাতের মধ্যে তুমি যেরকম বললে সেরকম শক্তিশালী গুলি বানিয়ে ফেলবো। তুমি সময় করে এসে নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, মন্ত্রীর বাড়িতে গিয়ে তুমি এমন ভান করবে যেন তুমি কিছুই জানো না। সুস্বাগতম, সুস্বাগতম। আসুন আসুন, সবাই সবাই আসুন। গোপাল কোথায় গেল? গোপাল? এই তো আমি এখানে চলে এসেছি মন্ত্রী মশাই। বাহ 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 বাহ, বেশ বেশ। বাহ বাহ বাহ, বেশ সাজিয়েছো তো মন্ত্রী। তা একটু করতে হয়েছে আর কি। তবে বটা ঘটা আমায় এ ব্যাপারে অনেক সহযোগিতা করেছে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভেতরে খেতে বসবেন, চলুন। এই তো এলাম, তা এখনই খেতে বসবো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। সব খাবার এক্ষুনি বানানো হয়েছে, গরম গরম খেয়ে নিন, তারপর না হয় গল্প গুজব হবে। হ্যাঁ, আমার তো আবার খাবারের গন্ধ পেয়েই খিদে পেয়ে গেছে। চলুন মন্ত্রী মশাই, কোথায় খাবারের ব্যবস্থা করেছেন চলুন। তা গোপালের যখন খিদে পেয়েছে তখন আগে গোপালই খাক, আমরা না হয় একটু পরে বসছি। ঠিক আছে, তাহলে তাই হোক। চলো চলো গোপাল, খেতে বসবে চলো। একদম লজ্জা করে খাবেন না কিন্তু। পেট ভরে খাবে গোপাল, যত ইচ্ছে তত খাও, অনেক খাবারের বন্দোবস্ত হয়েছে। খান, আরো লাগলে বলবেন কিন্তু। আরে অত গুনে গুনে দেওয়ার কিছু নেই, পুরো ঝুড়িটাই নামিয়ে দিয়ে যা, আর আরো এক ঝুড়ি নিয়ে আয়। যা যা যা। এর মধ্যে এক ঝুড়ি খেয়ে ফেললে? দাঁড়াও, আরো দিচ্ছি। ওইরে বটা, আরো লুচি আন। ঘটা, মাংস নিয়ে আয়। আরো 5-6 ঝুড়ি লুচি নিয়ে আসুন মন্ত্রী মশাই, এতে আমার পেট ভরবে না। আর সাথে ওই 5-6 বালতি মাংস, একটু তাড়াতাড়ি। হ্যাঁ, কি অম্বল। মন্ত্রী মশাই, আরো খাবার নিয়ে আসুন, এখনো পেট ভরেনি তো। এই মরেছে, আমি তো ভেবেছিলাম 2-3 ঝুড়ি লুচি আর 2 বালতি মাংস খেয়ে গোপাল পেট ফেটে মরবে, কিন্তু এখন অব্দি তো 10 বালতি মাংস খেয়ে নিল। হ্যাঁ, মন্ত্রী মশাই, আর তো লুচি মাংস নেই, রসগোল্লা আছে। এই মরেছে, নেই মানে? গোপাল একাই সবার খাবার সাবার করে দিয়েছে। যা যা, চট করে রসগোল্লা নিয়ে যা। এক বালতি দেব তো গোপাল? কি লুচি মাংস কোথায়? হ্যাঁ, আমি এখনো লুচি মাংস খাবো, তারপর রসগোল্লা। আনুন আনুন আনুন। লুচি তো নেই গোপাল, আপাতত রসগোল্লা খাও। চলো সবাই, অনেক তো গল্প গুজব হলো, এবার আমরাও খেতে বসি। হ্যাঁ চলুন মহারাজ। গোপাল,
আর খেও না, সব তো শেষ হয়ে গেল। কি মন্ত্রীমশাই, আপনি অতিথিকে অভুক্ত অবস্থায় তাড়িয়ে দেবেন? এতে যে আপনার অকল্যাণ হবে। কি হলো মন্ত্রী, তুমি গোপালকে খেতে বারণ করছো কেন? সব খাবারই যে শেষ মহারাজ। সে কি শেষ মানে? তাহলে আমরা কি খাবো? এ তো মহারাজ নিমন্ত্রণ করে অপমান। ও মন্ত্রীমশাই, আমার তো পেট ভরেনি, আরো খাবার আনুন। ওরে বটা ফাটা, তোদের আরো টাকা দিচ্ছি, তোরা ময়দা নিয়ে আয়, মাংস নিয়ে আয়, আর মিষ্টির দোকান থেকে রসগোল্লা। কিন্তু এত রাতে? ওসব রাত দিন জানি না, যেখান থেকে পারিস নিয়ে আয়। আরে আরে এত অল্প লুচি দেওয়ার কি আছে? আজ আমি সারা রাত খাবো। বল গোপাল, আর কত খাবে? তোমাকে খাওয়াতে খাওয়াতে তো আমি সর্বশান্ত হয়ে যাব। এরকম আর কিছুক্ষণ চললে যে আমি মরে যাব। কেন? আপনি তো আমাকে খাইয়ে মারার পরিকল্পনা করেছিলেন, এবার আমি খাবো আর আপনি মরে যাবেন। আপনার সব পরিকল্পনা আমি জানতে পেরেছি, আর তাই আমিও আপনার পরিকল্পনা নাস্তানাবুদ করার জন্য বিজ্ঞানীর সাহায্য নিয়েছি। হ্যাঁ, বিজ্ঞানী? হ্যাঁ মন্ত্রী মশাই, আপনার খাবারের গোলাকে নিমিষে হজম করার জন্যে আমি গোপালকে হজমিগুলি বানিয়ে দিয়েছি। আবার পেটটা খালি হয়ে গেল। যান মন্ত্রী মশাই, আরো খাবার নিয়ে আসুন, আমার খিদে পেয়েছে তো। আমাদেরও তো খিদে পেয়েছে। আমাদের জন্যও খাবার নিয়ে আসুন। হ্যাঁ মন্ত্রী, হ্যাঁ, যাও যাও খাবার নিয়ে এসো, নইলে আমি কিন্তু তোমাকে এই রাজ্য থেকে বের করে দেব। গোপালকে খাইয়ে মারার মতলব? গোপাল, আমি সব জিনিসপত্র বিক্রি করে খাবার খাওয়াচ্ছি, এমনকি আমার পোশাকটাও বেচে দিয়েছি গো। এবার আমাকে ক্ষমা করে খাওয়াটা থামাও, নইলে ভিটে মাটি সব চাঁটি হয়ে যাবে গো। দাঁড়ান, এখনো কয়েক বালতি রসগোল্লা খাবো, তারপর থামবো। হ্যাঁ নয় হ্যাঁ।